গণতন্ত্র পুনরুদ্ধার ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে শক্তিশালী করা সহ পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে সরকারকে সুইজারল্যান্ড সাহায্য করবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিএনপির সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংলির বৈঠক শেষে একথা জানান তিনি। আমির খসরু বলেন, নতুন প্রেক্ষাপটে বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আলোচনা হয়েছে। দেখুন আব্দুল আহাদের প্রতিবেদন। সমসাময়িক নানা বিষয়ে বিএনপির সাথে আলোচনা করতে চেয়ারপারসনের কার্যালয়ে আসেন সুইস রাষ্ট্রদূত। বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানান, দেশের বর্তমান প্রেক্ষাপটে নির্বাচন কমিশন সহ সাংবিধানিক সকল প্রতিষ্ঠানকে দ্রুত সংস্কার ও রাজনৈতিক প্রেক্ষাপটে সহযোগিতার আশ্বাস দেন রাষ্ট্রদূত। রাজনৈতিক, অর্থনৈতিক সহ রাষ্ট্রীয় কাঠামোগুলো যে ভেঙে গেছে, যে জায়গায় এসে দাঁড়িয়েছে, এখান থেকে বের হওয়ার এই পথ আমরা কি চিন্তা করছি আর ওরা কি করতে পারে এই ব্যাপারে এছাড়া বিদেশে পাচার হওয়া $100 বিলিয়ন দেশে ফিরিয়ে আনার বিষয়ে বাংলাদেশকে সর্বাত্মক সাহায্য করবে সুইস সরকার, বলেন আমির খসরু মাহমুদ চৌধুরী। আমরা যে টাকা পাচার হয়েছে, টাকাগুলো ফিরিয়ে আনার ব্যাপারে আলোচনা হয়েছে এবং সুইজারল্যান্ড গভর্নমেন্টের পক্ষ থেকে তারা বলেছে তাদের অবস্থান আগের মতোই আছে, যে এই টাকা ফিরিয়ে আনার ব্যাপারে বাংলাদেশ গভর্নমেন্টের যে কোনো উদ্যোগকে তারা স্বাগত জানাবে এবং আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে সার্বিক সহযোগিতা দিয়ে যাব। তারা হলে তো এই কাজগুলো করা সম্ভব হবে না। সকলের সহযোগিতায় ঐক্যবদ্ধ বাংলাদেশ। আব্দুল আহাদ, এসিটিভি, ঢাকা।